আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠিয়েছি। প্রত্যেক জাতি যখন আল্লাহ বললেন তখন বোঝা যাবে দুনিয়ার কোনো মানুষ বাদ নাই যারা রাসূল পান নাই। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ তাআলা বলেন এমন কোন উম্মাহ নেই, এমন কোন জাতি নেই যাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য নবী আসে নাই। সুবহানাল্লাহ। লিকুল্লি কওমিন হাদ, আরেক আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটি কওমের কাছে হেদায়েত দেখানোর জন্য নবী পাঠানোই হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী পাঠালেন, রাসূল পাঠালেন, এই নবী রাসূল পাঠানো এটা আল্লাহর অনেক বড় করুণা। কারণ যদি জান্নাতের রাস্তা দেখানোর জন্য নবী রাসূল আল্লাহ না পাঠাতেন, মানুষ নিজের বিবেক দিয়ে ইলম দিয়ে খুঁজে জান্নাতের রাস্তা বের করতে পারত না। মানুষ নিজের ইলম দিয়ে জান্নাতের রাস্তা কেমনে বের করবে? মানুষ তো নিজের বাড়ি থেকে 100 মাইল দূরে গেলে পূর্ব পশ্চিমে চিনে না, নিজের বাড়ি থেকে 50 মাইল দূরে গেলে পথ ঘাটও চিনে না। দুনিয়ার যত বড় পণ্ডিত মানুষ হোক, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ভিসি আরেফিন সিদ্দিকী স্যার, ডজন ডজন ছাত্রকে উনি পিএইচডি দেয়, কিন্তু উনিও যখন নিজের এলাকা থেকে দূরে যায় তখন তিনি পূর্ব পশ্চিমটাও চিনে না। জেনারেল লাইন উনি বড় শিক্ষিত, কিন্তু পূর্ব পশ্চিম চিনে না ঠিক মতো। মাদ্রাসা লাইনে আলেমদের মাঝে বর্তমানে সর্বজন শ্রদ্ধেয় আলেম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি আহমদ শফি, উনিও যখন ঢাকা থেকে চট্টগ্রাম যান, চট্টগ্রাম থেকে রাজশাহী যান, উনিও পূর্ব পশ্চিম চিনেন না। পূর্ব পশ্চিম হারাইয়া গেছে এমন ঘটনা আপনাদের জীবনে ঘটছে কিনা? আমার বন্ধু, আপনার বাড়ি যদি বিপাড়াতে হয়, কসবায় হয়, আপনি যদি চট্টগ্রাম যান তখন আপনি রাস্তাঘাটও চেনেন না। দুনিয়ার সব মানুষের জীবনে এটা ঘটে। যত বড় পণ্ডিত হোক সে পূর্ব পশ্চিমও চিনবে না দূরে গেলে। যদি মানুষ পূর্ব পশ্চিমটাই না চিনে, নিজের বিবেক দিয়ে জান্নাতের রাস্তা চিনবে কেমনে? আল্লাহ তাআলা মানুষকে ইলম দিয়েছেন বড় সামান্য। তিনি কোরআনে বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে ইলম দেই নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলম, তোমাদের ইলম দেয়া হয় নাই ইল্লা কলিলা, তবে দিয়েছি একবারেই সামান্য। ওই সামান্য ইলমের কারণে মানুষ অনেক কিছুই খুঁজে পায় না। আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেন বড়ই প্রয়োজন। ওই অক্সিজেন থাকে বাতাসের মাঝে, কিন্তু আমরা কোনোদিন এটা খুঁজে পাইনি। আমাদের চোখে আমরা দেখিনি। নাকের কাছে গোলাপ ফুল নিলে গন্ধে মৌ মৌ করে হৃদয়, কিন্তু আমরা কোনোদিন গন্ধ চোখে দেখিনি। আবার প্রতিদিন দেখি সূর্য ওঠে, সূর্য ডোবে, বিজ্ঞান বলে সূর্য ওঠেও নি ডোবেও নি, বরং সূর্য আকাশে তার কক্ষপথে ঘুরছে। আমরা প্রতিনিয়ত দেখি ওই সূর্য ফুটবলের মতো আকাশে ওঠে, কিন্তু বিজ্ঞান বলছে তুমি যা দেখো তা ভুল।
এই সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তো আপনার চোখের পাওয়ার আর কত, যা দেখেন ভুল দেখেন, যা জানেন অনেক কিছু ভুল জানেন। মানুষ যখন বাজারে গাই গরু কিনতে যায় তখন ওলান দেখে কিনে, কারণ সবাই বোঝে ওলান বড় হলে দুধ বেশি হবে। সবাই আমরা বুঝি ওলানের মাঝে দুধ, অথচ ওলান কাটলে দুধ পাওয়াই যায় না। যদি ওলান ছিদ্র করা হয় তাহলে রক্ত ঝরবে, দুধ নাম। তাহলে দুধ কোথায়? তাম পৃথিবীর সব প্রাণী বিজ্ঞানী যদি এক জায়গায় জড়ো হয়, তারা গাভীর দেহের দুধ খুঁজে পাবে না। এক একটা গাভী সকালবেলা 20 লিটার দুধ দেয়, 30 লিটার দুধ দেয়, এমন গাইও আছে না নাই? পুরা ওলান কাটলে দুধ পাওয়া যাবে কয় লিটার? 100 টাকা পাওয়া যাবে না। অথচ টানলে বাহির হয়, ঠিক না? বালতি ভইরা যায়। পুরা উলান কাইটা যদি মাফেন, গোস্ত হবে 5 কেজি, দুধ পাওয়া যায় 20 লিটার। থাকে কই? ছিদ্র করলে পরে রক্ত, কাটলে নাই দুধ, টানলে শুধু বাহির হয়, এ দুধটা থাকে টাকো। আমার ভাইয়ের এই এলেম দিয়া সবকিছু খুঁজে পাওয়া যায় না। তাই আল্লাহর এলেমের উপর নির্ভর করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের গবাদি পশুর ভিতরেই আছে নিদর্শন। নুসকিকুম মিম্মা ফি বুতুনি, তোমরা যে দুধ পান করো সেটা আমি তার পেটের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের গবাদি পশুর পেটের ভিতর থেকে দুধ পান করাচ্ছি। এখন পেটের ভিতরে কই আছে? তামাম দুনিয়ার সব মানুষ খুঁজলো, খুঁজে পাবে না। আল্লাহ বলেন, মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। ওই দুধ আমি গোবরের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুধ কোথায় রাখছে আল্লাহ? গোবর ছিপ দিলে দুধ বাইরে। ও বন্ধু, আমরা কম জানি, আমরা যা দেখি সব ঠিকঠাক দেখি না, ভুল দেখি, এলেম তো কম। তাই তামাম দুনিয়ার সব মানুষ যদি এক জায়গা হয়, গোবরের ভিতরে খুঁজে কোনোদিন দুধ পাবে না। আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে নাকি? ওয়াদামিন, এবং আমি এই দুধটা রক্তের ভিতর থেকে বের করি। সুবহানাল্লাহ। উলানের ভিতরে দুধ থাকে না, ওই উলান হলো দুধ বের হওয়ার মাধ্যম। ওই দুধ থাকে গোবরের ভিতরে আর রক্তের ভিতরে। আল্লাহ বলেন, সেখান থেকে আমি বের করে খাওয়াই। সুবহানাল্লাহ। তো আমরা মানুষ, যদি নবী রাসূল না আসতো, এত কম জানি, এত কম বুঝি, ওই সামান্য বিবেক দিয়া জান্নাতের পথ খুঁজে পাওয়া যেত না। এটা আল্লাহর বড় করুণা। তিনি যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। ওই নবী এবং রাসূলেরা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। এখন ওই জান্নাতের পথে চলতে হলে নবীদের দেখানো রাস্তার উপরে টিকে থাকা দরকার আছে না নাই? আপনাকে জান্নাতের রাস্তা, আমাকে জান্নাতের রাস্তা নবীগণ দেখাবেন। আর নবীদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন কে? নবীরাও এক একজন এক এক জায়গায় গেলে পথ হারিয়ে ফেলতেন। উনারাও মানুষকে জিজ্ঞাসা করে পথ জেনে নিতেন, উনারাও দিক হারাতেন। কিন্তু নবীদেরকে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেছেন ওহীর মাধ্যমে। তাই নবীরা ওহী মেনে চলেছে। ওহী মানার কারণেই নবীরা জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নবী মন মতো চলে নাই।
নবী নিজের মন মতো কোনো কথাও বলতেন না, যা বলতেন সব ওহী, ঠিক না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী বানায়া কোনো কথা বলতেন না, তিনি যা বলতেন ইল্লা ইউহা, ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা তার কাছে আসা ওহী। তিনি যত কথা বলতেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পাঠানো ওহী। এবং নবী যত কাজ করতেন মন মতো কোনো কাজ করতেন না। আল্লাহ কোরআনে বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী নাযিল হয় ওই ওহী মানতে আমি নবী বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যদি আমি ওহী না মানি, ওহীর বাহিরে চলি, তাহলে কিয়ামতের দিন কঠিন আযাবের ভয় আমিও করি। আল্লাহ নবীকে বলছেন কোরআনে, ইত্তাবি মা ইউহা ইলাইকা, ও নবী যে ওহী আপনার কাছে আমি নাজিল করছি আপনি সেটাই মেনে চলুন। তাই তো বিশ্ব নবী বলেছিলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতটাও কাটবই, কারণ ওহীর বাহিরে যাওয়ার কোনো অধিকার নবীরও নেই। ওই ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে জান্নাতের পথ দেখিয়েছেন। সূরা দোহার মাঝে আল্লাহ নিজে বলেছেন, আপনারা যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী আল্লাহ আপনাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে পথ দেখাইয়া দিয়েছেন। ওয়া মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, ওহী নাযিল হওয়ার আগে আপনি নবীও জানতেন না ঈমান এবং কিতাব কি জিনিস। আমার ভাইয়েরা, আল্লাহর নবীগণ জান্নাতের পথ আমাদের দেখালেন, আল্লাহ নিজে নবীদেরকে জান্নাতের পথ দেখালেন। এখন আল্লাহ এবং নবী ছাড়া জান্নাতের পথ দেখানোর সুযোগ আর কারো নেই। আপনাকে জান্নাত যদি পেতে হয় আল্লাহ এবং নবীর পথে চলা লাগবে, ঠিক না? এর দুইয়ের বাহিরে চললে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সামনে জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিলেন। ওই ভাষণ চলাকালে রাসূল বললেন, হতে পারে এই দিনে এই মাঠে এই দুনিয়ায় তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ইঙ্গিত শুনে সাহাবাগণ বেকরার হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাদেরকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা বেকরার কেন হও? আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে দিয়ে গেলাম, রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ায়া ধরবা ততদিন তোমরা পথ হারা হবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল এই কথাটা যখন বলছিলেন তখন কি সেখানে আমরা হাজির ছিলাম? জোরে কথা বলেন না ভাইয়েরা। কাদের কাছে কথাটা বলেছেন? সাহাবাদের কাছে। দেখেন লক্ষ্য করে, ও আমার সাহাবারা, যদি তোমরা হেদায়েতের উপরে থাকতে চাও দুটি জিনিস আঁকড়ায়া ধরা লাগবে।
এবং আল্লাহ রাসূল যখন ওয়াজ করছেন, আলোচনা করছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, সেখানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? হযরত ওমর আছেন না নাই? আল্লাহ রাসূল তো বলতে পারতেন আমার পরে তোমরা আবু বকরকে ধরলে জান্নাত পাওয়া যাইবা। রাসূল কি এটা বলেছেন? আপনারা বলুন তো, আবু বকরের চেয়ে বড় পীর সাহেবটা কেডা? ও বন্ধু, কোন ব্যক্তি জান্নাত দিতে পারে না, জান্নাতের পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মরে যাচ্ছে, বিশ্ব নবী মাতার পাশে বসে বলছেন, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার কালেমা পড়ে মরে যান, আমি কিয়ামতের দিন সাক্ষী দেব আপনি মুমিন ছিলেন। কিন্তু চাচা নাই না নিয়া কালেমা না পড়ে কাফের হয়ে মরে গেল। আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না, আপনি চেষ্টা করার মালিক, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ও আমার ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, অথচ সেখানে আবু বকর হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে সব উম্মতের মাঝে আবু বকর রোল নাম্বার 1, সবার উপরে। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেননি আমার পর আবু বকরকে ধরিও, উনার হাতে বায়াত হইলে জান্নাত পাওয়া যাইবা, উনি যা কর তাই শুনবা, এটা রাসূল বলেননি। হযরত আবু বকরের পরে ওমর রে ধরিও, রাসূল এটাও বলেননি। অথচ ওমরের ব্যাপারে বিশ্ব নবীর বক্তব্য, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর। কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইয়া ওমরু ইন্নাশ শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ও ওমর, তুমি যে রাস্তায় চলো সে রাস্তায় শয়তান চলে না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কালেমা মানুষ প্রকাশ্যে বলা শুরু করছে। হযরত ওমরের ইসলাম গ্রহণের আগে মুসলমান ভয়ে কালেমা প্রকাশ্যে বলতো, গোপনে বলতো। ওই গোপনে কালেমা বলার পরেও মুসলমানদের রেহাই পেত না, মুসলমান রেহাই পেত না। গোপনে কালেমা বলেও রেহাই নাই। যেমন এখন গোপনে কোরআন শরীফ পড়লো, এক জায়গায় বসে রেহাই পায় না। ঢাকায় একদল মহিলা কোরআন তালিমে বসেছিল, ওই পদ্মানসীন নারীদেরকে রেহাই দেয়নি, তাদেরকে ধরে রিমান্ডে দিয়ে জেলে পুরিয়ে দিচ্ছে। ও আমার ভাইরা, সিনেমা করলে অসুবিধা নাই, গাঁজা খাইলে অসুবিধা নাই। 14 ফেব্রুয়ারি আসতেছে, ভ্যালেন্টাইন ডে পালন করবে, বিশ্ব বেহায়া দিবস পালন করবে। হাজার হাজার যুবতী রাস্তায় নামবে, বেহায়াপনায় মেতে উঠবে। তাদেরকে অ্যারেস্ট করবে না, উল্টা প্রশাসন পাহারা দেবে, ঠিক না? বরং পত্রিকা হেডলাইন বানাবে, ভালোবাসায় সিক্ত হবে বাংলাদেশ। ওই অবিবাহিত যুবক যুবতী ফুল আদান প্রদান করবে, হাতে হাত ধরে হাঁটবে, গাছতলায় গিয়ে বেহায়াপনায় লিপ্ত হবে, মাগরিবের পরে জেনা ব্যভিচার করবে, রাতের বেলায় গাঁজা খাবে, মদ খাবে। ওদেরকে প্রশাসন পাহারা দেবে। আর যারা ঘরে বসে কোরআন তেলাওয়াত করে তাদেরকে ধরে জেলে দিয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, ফেসবুক, ইন্টারনেটে ছবি পাওয়া যাবে, তারা এক জায়গায় বসে কোরআন শরীফ পড়ছিল। এবং সবগুলা মেয়ের বোরকা আছে না নাই? ওই বোরকাওয়ালা মহিলা কোরআন পড়তেছে, তাদেরকে তোমরা কেন ধরলা?
নাশকতা করতেছে কোরআন হাতে নিয়া। আল্লাহ সব আকাশ থেকে দেখতেছেন। তিনি ফেরাউনকে ছাড়েন নাই, নমরুদকে ছাড়েন নাই। এই ঘটনার সাথে যত অফিসার জড়িত, আমরা আশাবাদী আল্লাহ তাদেরকেও ছাড়বে না। বলতেছিলাম সাহাবারা গোপনে কালেমা পড়েছে, তারপর বেলালের গলার মাঝে রশি লাগাইয়া টানছে। বেলাল কি অপরাধ করেছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে কালেমা পড়েছে, ওনার পিঠের মাঝে আগুন দিয়া শেক দিছে, ঠিক না? কাবার আঙ্গিনায় বিশ্ব নবী কাবার দেয়ালের সাথে পিঠ ঠেকায়া বসে আছেন। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহ রাসূল বললে, খাব্বাব কি হয়েছে তোমার, বলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠ থেকে চাদরটা সরালেন। চাদর সরায়া দেখেন আল্লাহর নবী তাকালেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে বড় বড় গর্ত দেখা যায়। মাংস ছিদ্র হয়ে গর্ত হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। খাব্বাব কি হয়েছে? খাব্বাব বলেন, হুজুর, এই জালেমগুলো আমাকে অনেক পিটাইলো আর বলল কালেমা সার, কালেমা সার। আমি ছাড়তে রাজি হই নাই। তারা পিটাইতে পিটাইতে আমাকে বেহুশ করে ফেলেছিল, আমি হুঁশহারা হয়ে গেছি। আমার নিথর দেহটাকে তারা আগুনের কয়লা বিছায়া ওই কয়লার মাঝে শোয়া বুকের মাঝে পাথর চাপা দিয়েছে। ওই আগুনের কয়লা আমার দেহের ভিতরে ঢুকে গেছে, রক্ত বের হয়ে আগুন নিভছে, এখন পিঠ গুলা গর্ত হয়ে গেছে। ও আমার ভাই, প্রকাশ্যে কালেমা বলার মতো সাহস কারো ছিল না। হযরত ওমর কালেমা পড়লেন। আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ার পরে হাতে তলোয়ারটা নিলেন, নিয়ে কাবার আঙ্গিনায় হাতিমে দাঁড়ালেন। হাতিমে কাবায় দাঁড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছেন জোরে চিৎকার দিয়া, কে মায়ের বুক খালি করতে চাও ওমরের সামনে হাজির হও, পারলে ঠেকাও। ওমর ঘোষণা করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কালেমার ঘোষণা দেওয়ার আগে এইভাবে প্রকাশ্যে কেউ আর কালেমা পড়েনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কালেমার ঘোষণা দিয়েছিলেন, যে ওমরের মাধ্যমে কালেমা দিবালোকে প্রকাশিত হলো। ওই 1,14,000 সাহাবীর মাঝে ওমর আছেন না নাই? এজন্য কবি নজরুল বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আজকের মুয়াজ্জিনেরা মসজিদের মিনার কাঁপায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে জোরে ঘোষণা দিচ্ছে। তুমি ওমর সর্বপ্রথম তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলে, হয়তো মুয়াজ্জিন সেটা খবরই রাখে নাই। যে ওমর হতো দ্বিতীয় নবী, যদি নবী হতো রাসূলের পর ওমর হতো নবী। কিন্তু 1,14,000 সাহাবীর সামনে রাসূল বলেননি ওমরকে ধরলে জান্নাত পাইবা। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, তারা সব সাহাবীর মাঝে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, সাহাবাদের মাঝে ওনারাও সেখানে হাজির ছিলেন। রাসূল বলছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে শক্ত করে ধরলে পথ হারা হবে না। কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নতি, আর একটা আমার সুন্নাহ হাদিস। ও দুইটা শক্ত করে ধরবে। ইবনু মাজাতে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়া বিধানগুলোকে মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো, ছুটে যেন না যায়। জান্নাত পাওয়ার জন্য আবু বকর ওমরকেও সে দুটা জিনিস ধরা লাগছে, ঠিক না? ওই দুইটার বাহিরে আবু বকর ওমরও চলেন নাই, চললে উপায় থাকতো না।
জান্নাত পেতে হলো দুটা, উনাদেরকেও ধরা লাগবে। বিশ্বনবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হিসাবে। তারপর হযরত ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমরের হাতে সাহাবারা যেদিন বায়াত নিলেন, বায়াত নেওয়ার পরে হযরত ওমর মসজিদে নববীতে ভাষণ দিলেন, দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। হযরত ওমর ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায়া তিনি বলতেছেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি। ও আল্লাহর বান্দারা, তোমরা আমি ওমরকে মানবে ততক্ষণ, আমি ওমর কোরআন হাদিস মানি যতক্ষণ। আতিউনি, তোমরা আমাকে মানবে, অনুসরণ করবে, আনুগত্য করবে। মা তাতুল্লাহ ওয়া রাসূলা, যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি। ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি, আমি ওমর যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে দূরে সরে যাই, ফালা তাতিউনি, তোমরা আমাকে অনুসরণ করো না। হযরত ওমর কিন্তু এটা বলেন নাই, তোমরা আমাকে একা ফেলে দিয়ে চলে যেও না, অনুসরণ বাহিরে চলে যেও না। হযরত ওমর এই কথা না বলে বরং বললেন, ফাসাদ্দিদুনি, যখন দেখবে আমি কোরআন হাদিসের বাহিরে চলে গেছি, তোমরা আমার গর্দানে ধরে আমারে সোজা করে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবা যখন দিচ্ছিলেন, তাকে দেখেন মসজিদে নববীতে আল্লাহর বান্দা তলোয়ার হাতে নিয়ে বসে আছে, কোষ মুক্ত অবস্থা। হযরত ওমর খুতবার মাঝখানে বললেন, ও আল্লাহর বান্দা, মসজিদের ভিতরে তলোয়ার খুলছো কেন? তলোয়ার খাপে ঢুকাও, কোষে ঢুকাও। তোমার অজান্তেই তলোয়ারের ছিদ্র গুতা লাগা কারো দেহ ছিদ্র হয়ে যাবে, আহত হবে। ওই সাহাবী বলছেন, ওমর, তোমার বক্তৃতা শেষ হওয়ার আগে তলোয়ার কোষে ঢুকবে না। আমরা তোমাকে চিনি, তুমি কাউকে ভয় পাও না, তুমি ঢেমকে আর ভাব মানসিকতা সম্পন্ন মানুষ। এখন তুমি খলিফা হয়ে গেছো, ক্ষমতা তোমার হাতে, তাই আমি অপেক্ষা করছি তুমি মনে যা আসা তাই বলো নাকি, না কোরআন হাদিসের মত মতই চলো। যদি তুমি মনে যা আসা তাই বলো, এই তলোয়ার তোমাকে কোরআন হাদিসের পথে ফিরায় আনবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। হযরত ওমর বললেন, আমি এতক্ষণ টেনশনে ছিলাম, মানুষ আমাকে ভয় করে, আমি যা বলি তা যদি তারা মানতে শুরু করে দেয় আর আমি সত্যের বাহিরে চলে যাই, আমিও ধ্বংস হয়ে যাব, তারাও ধ্বংস হবে। কিন্তু তোমাদের মতো লোকেরা যতদিন জীবিত থাকবে, আমি আশা করি মানুষ পথ হারা হবে না। তাহলে পথের উপরে টিকে থাকতে হলে আল্লাহ এবং রাসূলের রাস্তায় চলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বড় করুণা, অনেক বড় মেহেরবানি, তিনি নবী পাঠিয়েছেন যুগে যুগে অসংখ্য গণিত। এই নবী রাসূল পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নেই? সেটাই হচ্ছে সূরা নহলের 36 নম্বর আয়াতের প্রতিপাদ্য। ইনশাআল্লাহ আমরা আজকে সেটাই আলোচনা করব। আমার বন্ধু, আমরা জানি এই জমিনে নবীদের মতো দামি মানুষ কখনো আসেনি, কোনোদিন আর আসবেও না। যেই যুগে যে নবী এসেছিলেন, তিনি ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। একজন মানুষের যত গুণাবলী থাকতে পারে, আল্লাহ তাআলা সব গুণাবলী দিয়া নবীকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই যুগে যেই নবী ছিলেন, ওই যুগে তিনি ছিলেন সব গুণে পরিপূর্ণ, সব মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ। বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, জ্ঞান, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, চারিত্রিক গুণাবলী, দৈহিক সৌন্দর্য, যত কিছু গুণ আছে আল্লাহ সব গুণে নবীকে করেছেন এক নাম্বার। সুবহানাল্লাহ।
নবীকে টপকাতে পারে এমন কোন গুণাবলীওয়ালা মানুষ নবীর যুগে দ্বিতীয় জন ছিল না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব গুণে, ইভেন দৈহিক সৌন্দর্য। আমাদের বর্তমান পৃথিবীতে আমরা দেখি একজন মানুষের একটা গুণ আছে আর একটা গুণ নাই। যেমন এই যে কয়দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, এখন তো আইছে পাগল একটা, ঠিক না? পাগলা ট্রাম্প। আমি কিন্তু পাগল বলে তাকে গালি দিয়েছি এটা নয়, বরং আমি যতটুকু বুঝি তার মাথায় ঠিকই প্রবলেম আছে। হয়তো আপনারাও চিনে টের পাবেন, পত্র পত্রিকায় বেশি দিন নয় হয়তো আসবে যে তার মানসিক সমস্যা আছে। এটা কিয়ামতের আলামত। সে প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, দুনিয়াকে ধ্বংসের দিকে সে হয়তো নেবে। এটা দাজ্জালের পূর্বসূরি, হয়তো পরে উত্তরসূরি আসবে। ও আমার বন্ধু, ওই বারাক ওবামার হাতে ক্ষমতা ছিল তামাম দুনিয়ার, পাওয়ারের দিক থেকে 1 নাম্বার, কিন্তু দেহের সৌন্দর্যের দিক থেকে কোন সিরিয়াল কত নাম্বার? আমার বন্ধু, আরেকজন এমন মানুষ পাওয়া যায়, খুব রিক্সাওয়ালাও অনেক সুস্বাস্থ্যের অধিকারী এমন আছে না নাই? আবার কোটিপতি রুগ্ন বড় হইয়া থাকে, উঠতেও পারে না। বেটে মানুষ কিন্তু মেধাবী, লম্বা মানুষ মেধাহীন আছে না নাই? আল্লাহ একজনকে একটা দেয় আরেকটা দেয় না, কিন্তু নবী যিনি ছিলেন তিনি ছিলেন সব গুণে 1 নাম্বার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী নিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা আলাদা কিতাব বানাইছে। ওই কিতাবটার নাম শামাইলুত তিরমিজি, শামাইলুন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া তিনি কিতাব লিখলেন। সেখানে লিখলেন বিশ্ব নবীর গড়ন নিয়া। তিনি লম্বাও না, বেটেও না, চিকনও না, মোটাও না। এটুকু লেখার পরে ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করছেন সাহাবীদের মুখ দিয়ে। কিন্তু আল্লাহর নবী যখন হাঁটতেন একদল মানুষের মাঝে, যদি সেই দলের মাঝে 20 জন, 30 জন, 50 জন মানুষ থাকতো, রাসূল যদি হাঁটতেন সবাই থেকে রাসূলকে লম্বা দেখা যেত। ব্যক্তিগতভাবে তিনি লম্বাও না, বেটেও না, মোটাও না, চিকনও না, কিন্তু দলের মাঝে যখন হাঁটতেন তখন রাসূলকে মনে হতো সবার চেয়ে। আল্লাহ নবীকে সব দিক থেকে 1 নম্বর করতেন, সব নবী। হযরত ইউসুফ নবীর সৌন্দর্য দেখে একদল মহিলা আঙ্গুল কাটছে, কোরআনে আছে না নাই? ওই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেছিল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানীয় ফেরেশতা। মানুষ এত সুন্দর হতে পারে না। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন, আমি আকাশে আমার ভাই ইউসুফকে দেখেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে রাসূল বলছেন, ইউসুফকে দেখার পর আমার মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়েছেন। আমার ভাইয়ারা, বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সৌন্দর্য প্রসঙ্গ নিয়ে কবিতা লিখেছিলেন। ওই কবিতার একটি চরণ হলো লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতিল কুলুবি আলাল আইদি। মা আয়েশা বলেন, হযরত ইউসুফের সৌন্দর্য দেখে যেই মহিলাগুলো আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার নবীর কপালের সৌন্দর্য দেখতো তারা কলিজা কেটে ফেলতো। আল্লাহ তাআলা নবীকে সব দিক থেকে 1 নাম্বার করেছেন তার যুগের। ওই যুগে উনার মতো শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয় জন ছিল না। এই কথা বলার উদ্দেশ্য শুনুন এবার। আমরা জানি যেই মানুষ যত ইম্পর্টেন্ট তার কাজও হয় তত ইম্পর্টেন্ট। যেই মানুষ যত বড় তার কাজও হওয়া লাগে তত বড়। 10 লাখ টাকার কোনো বাজেট যদি থাকে, ব্রিজ কালভার্ট উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী আসা দরকার আছে? কথা বলেন না।
এলাকার চেয়ারম্যান যথেষ্ট। 1 কোটি 2 কোটি টাকার বাজেটের কোনো কাজ যদি উদ্বোধন হয়, এলাকার এমপি যথেষ্ট। 10 কোটি 30 কোটি 50 কোটি টাকা বাজেটের কাজ একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যথেষ্ট। কিন্তু যদি 5000 কোটি 3000 কোটি 1000 কোটি টাকার কাজ উদ্বোধন হয়, প্রধানমন্ত্রী নিজে হাজির হন। যিনি যত বড় তার কাজ হয় তত বড়। আমরা এতক্ষণ শুনলাম নবীদের মত বড় দামি কোন মানুষ জগতে আর, তাহলে নিশ্চয়ই নবীরা যে কাজটা করেছেন সেটাও জগতের সবচেয়ে বড় কাজই ছিল। এখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত সংখ্য নবী রাসূল কেন পাঠালেন? ওনাদের কাজটা কি ছিল? ওই কাজটা আমাদের জানা দরকার আছে না নাই? বিশ্ব নবীর মাধ্যমে নবী আগমনের ক্রমধারা যদি বন্ধ হয়ে না যেত, বাংলাদেশেও কোন নবী যদি আসতেন, নিশ্চয় তিনি ওই দামি কাজটাই করতেন। এখন নবী আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু নবীদের কাজটা তো আমাদের করে যাওয়া লাগবে, ঠিক না? ওই কাজটা আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী দুনিয়াতে মাত্র একটা কাজ করেছেন, সুবহানাল্লাহ। সব নবী দুনিয়াতে মাত্র একটা কাজ করার জন্য এসেছেন। ওই একটা কাজই আপনাকে আমাকে করে যাওয়া লাগবে। ওই একটা কাজ হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, এবং ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং। এবং বলার পরে আরো একটু কথা আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, নবীরা শুধু ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য আসেন নাই। ইবাদতের পরে এবং আছে, এবং এর পর আরো একটু আছে, ঠিক না? সূরা নহলের 36 নম্বর আয়াত বাড়ি গিয়ে তেলাওয়াত করবেন, তাহলে বাস্তবতা পাবেন, অর্থ ব্যাখ্যা দেখবেন। নবীর একটি দাওয়াত দেওয়ার জন্য দুনিয়া আসছেন, তবে ওই দাওয়াতের অংশ ছিল 2টি। দাওয়াত একটা, অংশ হলো 2টা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব হবে কতটুকু? ইসলামের মূল রোকন হলো 5টা, তার মাঝে 1 নাম্বার ঈমান, ঠিক ঠিক? ঈমানের অংশ হলো 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হলো একটা, অংশ হলো 2টা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, সে অর্ধেক মুমিন হবে। ও আমার বন্ধু, সব মুসলমান আমরা একমত হয়ে ফতোয়া দেব। 1000 দানার তাসবিহ আমরা দেখেছি, 1 লক্ষ দানার তাসবিহ আমরা দেখিনি। যদি কেউ 1 লক্ষ দানা দিয়ে তাসবিহ বানায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জিহ্বার পানি শুকায়া ফেলে, কিন্তু রাসূলকে শেষ নবী, রাসূলকে রাসূল না মানে, ওই ব্যক্তি মুমিন না কাফের থাকবে? আমার ভাইয়েরা, 1 রাকাত ফজরের নামাজ পড়ে নামাজি হওয়া যাবে না। কোন যুক্তি এখানে চলবে না। হুজুর শীত বেশি ছিল তাই 1 রাকাত পড়ছি। আল্লাহ রহমান, তিনি 50% সওয়াব দিতে পারেন, ঠিক না? আমার বন্ধু, আপনি যতই যুক্তি দেন, ফজরের নামাজি হতে হলে 1 রাকাত পড়লে হবে না, 2 রাকাতই পড়া লাগবে। আল্লাহ রহমান কথা ঠিক, কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট চলবে না। তিনি বলেছেন 2 রাকাত পড়ো, 2 রাকাত।
কালেমাওয়ালা মুসলমান হলে অংশ দুইটা তোমাকে মানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মানো না, তুমি কাফের। ওই বাজারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু ডাক্তার, সে যেমন কালেমার কোনোটাই মানে না, সে কাফের। অর্ধেক মানলে তুমি অর্ধেক মাইনাও তার মতোই কাফের। এই জমিনে নবীগণ এসেছিলেন দুটি অংশের দাওয়াত নিয়ে। এখন বাংলাদেশের আলেম ওলামারা এক অংশের দাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা। তাই সব মাহফিলে গেলে দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু ইবাদত করো ইবাদত করো, এই ওয়াজের কমতি নাই। পীর সাহেবরা ওয়াজ করতেছে ইবাদত করো, বক্তারা ওয়াজ করে ইবাদত করো, খানকায় চলছে ইবাদতের ওয়াজ, চলছে মসজিদগুলার মিম্বার থেকে ইবাদতের ওয়াজ, সবাই ইবাদত করো আল্লাহর, এই ওয়াজ করতেছে। কিন্তু পরের অংশের কথা ভুলে গেছে, ইবাদত আল্লাহর করা লাগবে। পরের অংশ ওয়াস্তানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করা লাগবে। তাগুতের সাথে সম্পর্ক চিহ্নের ওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। আমরা সুবিধাবাদী ওয়াইজিন হয়ে গেছি। ইবাদতের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, নামাজের ওয়াজ করলে আরো হুজুর উপাধি পাওয়া যায়, মানুষ ফুলের মালা গলায় দিয়ে দেবে, হালুয়া রুটির অভাব হবে না। তাগুতের বিরুদ্ধে কথা বললে জেলখানায় পুড়িয়ে দেয়া হবে, তাগুতের বিরুদ্ধে কথা বললে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দেয়া হবে। আমার বন্ধু, নামাজ, রোজা, ইবাদত, ওইটুকুর ভিতরে ইসলাম শেষ আপনি ভাববেন না। নবীরা যে ইসলাম নিয়ে আসছিল, ইসলামের দাওয়াতের অংশ ছিল কয়টা? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যদি হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলতেন, চাচা আমরা মসজিদে শুধু নামাজ পড়তে চাই, আল্লাহর আইনে মসজিদ চলুক, আপনার আইনে আপনি দেশ চালান। ফেরাউন বলতো, ভাতিজা ইমামতির বেতনটা আমি দিব। মসজিদ আল্লাহর আইনে চললে ওদের কোনো অসুবিধা নাই, ঠিক না? ওরা হাইকোর্ট ওদের আইনে চালাবে, সুপ্রিম কোর্ট ওরা ওদের আইনে চালাবে, মন্ত্রণালয় তারা তাদের মতো চালাবে, সচিবালয় তারা তাদের মতো চালাবে, বঙ্গভবন, গণভবন তারা তাদের মতো চালাবে। আপনি মসজিদ আল্লাহর আইনে চালান, তাদের অসুবিধা নাই, তারা বেতনও দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে বলতেন, চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইনে মসজিদ চালাবো, নমরুদ বলতো, বাতিজা মসজিদে টাইলস লাগলে আমারে খবর দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের কাছে বলতেন, আমি মসজিদে নববী, মসজিদে হারাম আল্লাহর আইনে চালাতে চাই, ইমামতি করতে চাই, দেশটা আপনি চালান, আবু জেহেল বলতো, মসজিদে আমি এসি লাগাইয়া দিব। কিন্তু আমরা জানি না, নাম নবীদের কালেমার ঘোষণাটা ছিল বিদ্রোহ দিয়ে, লা ইলাহা, প্রথম অংশ লা ইলাহা, অর্থ হলো কাউকে মানি না। পীর সাহেব হুজুররা যখন জিকির করায়, জিকিরের নাম যে নফি ইসবাতের জিকির, নফি ইসবাত। প্রথমে লা ইলাহা, কাউকে মানি না, নেই কোন ইজ্জতের মালিক, নেই ক্ষমতার মালিক, নেই বিধানদাতা, নেই জীবনদাতা, নেই মৃত্যুর মালিক, কেউ নাই, কেউ নাই, কাউকে মানি না। ফেরাউনকে মানি না, নমরুদকে মানি না, আবু জেহেলকে মানি না, ইল্লাল্লাহ, সবকিছুর মালিক হলেন আল্লাহ। শুধু একজনকে মানি, তিনি আল্লাহ। আপনারা জানেন ফেরাউন দীর্ঘদিন ধরে মিশরের রাষ্ট্রপতি ছিল, সবাই ফেরাউনকে মানত, কিন্তু হযরত মূসা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। ফেরাউনের গায়ে আগুন লেগে গেছে, ঠিক না? আমার বন্ধু, যদি নবীগণ শুধুমাত্র ইবাদতের দাওয়াত দিতেন, তাহলে তারা মাইর খাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আজকে আমরা আলেম ওলামারা
ওই নবীদের রেখে যাওয়া দাওয়াতকে দুই ভাগে ভাগ করে এক ভাগ গ্রহণ করেছি আর এক ভাগ বর্জন করেছি। আমরা দেখতে পাচ্ছি এই দেশে দুই দল আলেম, এক দল দুনো ভাগের দাওয়াত দেয়, আর এক দল শুধু নামাজ রোজা হজ যাকাত জিকির আজকারের দাওয়াত দেয়। তারা তাগুতের সাথে সম্পর্ক রাখে, তাগুতের টেবিলে বসে তারা চা খায়, তাগুত তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মিলাদ পড়ায়, কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করতে বলে না। আর যারা তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করতে বলে তাদেরকে ধরে ধরে ফাঁসির রশিতে ঝুলাইয়া দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, 40টা বছর আপনি দাওয়াত দিলেন, কিন্তু আপনাকে সবাই হালুয়া রুটি দেয়, ফুলের মালা দেয়, বাহাবা দেয়। আপনি খাইয়ে খাইয়ে আপনার শুধু পেট মোটা হইতেছে। এই দেশে এমন পিসাব খুঁজে পাওয়া যায় পুরা বডি ফ্যাটের মতো, মাথা থেকে পা পর্যন্ত ফ্যাট আর ফ্যাট, ঠিক না? ডোলের মতো ফুজুর আছে না নাই? ওই বেটার মাথা থেকে ফ্যাট শুরু হয়েছে, মাথা ঠ্যাং পর্যন্ত শুধু ফ্যাট, গর্দান নাড়ানোর মতো অবস্থা নাই, চর্বি আর চর্বি, ঠিক না? ওরে বাবা, ঘটনা কি? আপনি খাইয়া গর্দান মোটা হয়ে যায়, হালুয়া রুটির অভাব নাই, সবাই আপনার সম্মান দেয়। আপনি মাহফিল করেন, আপনার অনুষ্ঠানের মাঝে প্রশাসনের লোকেরা যায়, প্রোটেকশন দেয়, পাহারা দেয়, তারা প্যান্ডেল বানায়া দেয়। আবার ভাইয়ারা, তারা সেখানে ওয়াচ টাওয়ার বানায়া নিরাপত্তা দেয়, হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দেয়। আবার আরেকজন ইসলামের কথা বললে তার প্যান্ডেল ভাঙা মাটিতে মিশিয়ে দেয়। কারণটা কি? কারণ হচ্ছে দুই অংশ দাওয়াত, আপনি এক অংশ ধরেছেন আর এক অংশ ছেড়েছেন। পীর সাহেব হুজুর ওয়াজ করে, আমির হামজার কলিজা নাই, ইমাম হুসাইনের কল্লা নাই। ওই ওয়াজ শুনে মুরিদ কাঁদে, ফিরও কাঁদে। ইসলামের জন্য তারা কল্লা দিছে, কেউ কলিজা দিছে, বিশ্বনবী দাঁত দিছে। ওই কান্নার মাঝখান থেকে এক মুরিদ দাঁড়াইলো, দাঁড়ায় বলছে, হুজুর গোস্তাকি মাফ করবেন, আমার একটা প্রশ্ন আছে। পীর সাহেব কয়, চোখ মুছা কয়, কি প্রশ্ন? কও বাবা। হুজুর, আমি আপনার দাদা পীর সাহেবের হাতের মুরিদ ছিলাম, বয়স 80 পার হইয়া গেছে। আপনার দাদা হযরত আমির হামজার কথা কইতো, আমরা কানতাম, উনিও কানতো। উনার কলিজায় কাফেররা সিরা নিছে, তাগুতেরা। বিশ্বনবী দাঁত ভাঙ্গার কাহিনী শুনাইতো, আমরা কানতাম, আপনার দাদা পীর কানছে। হযরত ইমাম হুসাইনের কল্লা নিয়েছে, এগুলো শুনে উনিও কানছে, আমরাও কানছি। কিন্তু আপনার দাদা মরছে, একটা দাঁতও কেউ ভাঙে নাই, কল্লাও ঠিকঠাক ছিল, কলিজাও ঠিক ছিল, উনি মরে গেছে সব লইয়া। পরে আপনার বাবা ক্ষমতায় আসলো, খেলাপথে পাইয়া ওই গদ্দিনিসীন পীর হইয়া উনিও বলতো, আমির হামজা কলিজা দিছে, আমরা কি দিলাম? আমরা বয়া বয়া কানতাম, উনিও কানছে। বিশ্বনবীর দাঁত ভাঙ্গা ফেলছে, বলছে আমরা কানছি, উনিও কানছে। ইমাম হুসাইনের কল্লা কাইটা নিয়ে গেছে, শুনে আমরা কানছি, উনিও কানছে। আপনার বাবারও কেউ দাঁত ভাঙে নাই, কলিজা নেয় নাই, কল্লা কাটে নাই, উনিও ঠিকঠাক মতো সব লইয়া মরছে। এখন হুজুর, আপনি ওই কাহিনী কইয়া সবাইরে কাঁদাইতেছেন। 80 বছর হইয়া গেছে, আমার মরার টাইম হইয়া গেছে। আমি জানতে চাই, আমরা মাইটটা খাবো কবে? পীর সাহেব আবার চোখ টোক মুছা কয়ে, মিয়া বেশি সালা কইছো, থামো। কারণ আমরা এমন ভাবে ওয়াজ করি, এমন ভাবে দিনের দাওয়াত দেই, হিকমতে হিকমতে আমরা হিকমত বুঝি। আল্লাহ কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পীর সাহেব হুজুরের ওয়াজ ছিল, আমরা হিকমতে ওয়াজ করি। আমার ভাইয়েরা 30 বছর বক্তা বক্তৃতা দেয়, ওনার একটা মাহফিল 144 জারি হয় না, এমন বক্তা আছে না নাই? আবার আরেক বক্তা বক্তৃতা দিছে, যার ওয়াজ শুনে কাফের মুসলমান হতো, তারা জেলখানার কয়েদি বানিয়ে রাখা হয়েছে, ঠিক না?
একজন ওয়াজ করে তারে জেলখানার কয়েদি বানায় ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র হয়, আরেকজন 30 বছর ওয়াজ করে, উনার হালুয়া রুটির অভাব নাই। আমার বন্ধু একজন মসজিদে ইমামতি করতেছে, মাসে একবার চাকরি যায়, ঠিক না? আছে না ভাই? আবার আরেকজন 40 বছর ইমামতি করে, সবাই উনার পায়ের মাঝে ফুলের মালা থয়, ফুল মুছে নেয় পায়ে। আমার বন্ধু আপনি বলবেন কেমনে, কারণ কি? ওই বক্তা একমতে ওয়াজ করে, ওই বক্তারে তাই কেউ মারে না, তার প্যান্ডেল ভাঙে না। ওই ইমাম সাহেব একমত জানে, তাই তার ইমামতি যায় না। আমি পীর সাহেব একমতে ওয়াজ করি, 40 বছর আমারে কেউ মারে না। আমার দাদা একমত জানতো, আমার বাবা একমত জানতো, আমি গদ্দিনী শিল্পীর, আমিও একমতে ওয়াজ করি, তাই আমরারে কেউ মারে না। আমি প্রশ্ন করতে চাই, বিশ্ব নবীরে মারে, তাহলে রাসূল বুঝি একমত বুঝতো না? শুধু আল্লাহ রাসূলে কেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে, ঠিক না? হযরত আদম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন ছাড়া আর কোন নবী পাবেন না যে নবী মাইর খান নাই। হযরত নূহ আলাইহিস সালামের নাম তো ছিল আব্দুল গফফার, কিন্তু উনার নাম মানুষ ভুলে গেছে। উনার নাম হয়ে গেছে নূহ। নূহ শব্দের বাংলা অর্থ হলো রোদন করা, কন্দন করা। উনাকে এমন মারা মারতো, মারতে মারতে বেহুশ করে লাশ মরে গেছে মনে করে ফেলে দিয়ে যেত। 950 বছর দাওয়াত দিয়েছেন, ওই বেশি কাঁদার কারণ উনার নাম হয়ে গেছে নূহ। হযরত শুআয়ব বলেন, সালেহ বলেন, হুদ বলেন, লূত বলেন, ইব্রাহিম বলেন, বিশ্ব নবী ঈসা, মুসা, সবার জীবনী পড়েন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে, মুসা নবীকে দেশ থেকে বাধ্য করেছে, হযরত ঈসা নবী আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করছে, সেখান থেকে আল্লাহ আকাশে নিয়েছে, ঠিক না? বিশ্ব নবীর মতো মহামানব পৃথিবী আসেনি, দেখবে না পৃথিবী কোনদিন আর। অথচ উনার গায়ের একটা পশমের জায়গা ছিল না তায়েফের মাঠে, যেখানে রক্ত লাগে নাই। বিশ্ব নবীর মতো মহামানবকে 3 বছর জেলে পুরে রাখা হয়েছিল। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল? এই যে আমার ভাই পাশে বসে আছেন, এই আল্লাহর বান্দাদের মতো আলেমদেরকে জেলে ঢুকাইছে, ঠিক না? এলাকার মদের ব্যবসায়ী, আপনারা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকাতে ফেন্সিডিলের ব্যবসায়ী আছে না নাই? ওরা বুক ফুলাইয়া চলছে। আমার বন্ধু হেরোইন যারা ব্যবসা করে, আবার ব্যবসা করে, তারা বুক ফুলাইয়া চলে। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ জেলের ভিতরে পৌঁছে। ও আমার ভাইয়েরা, কেন হলো? বিশ্ব নবীকে জেলে কেন দেয়া হলো? কি অপরাধ তিনি করেছেন? ওই শিয়াবে আবি তালেবের জেলখানার ইতিহাস পড়লে অবাক হবেন। বর্তমান জেলখানায় 2 বেলা খাবার দেয়, থালাবাটি কম্বলকে সম্বল বানিয়ে দেয়, গরমকালে ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, 24 ঘন্টা আলো বাতাস আছে। টাকা থাকলে গরুর মাংস খাওয়া যায়, কোটিপতি হইলে হরিণের মাংস পাওয়া যায়। কিন্তু রাসূল যে জেলে ছিলেন, সেখানে খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, পানি সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাদের চিৎকারে রাতের বেলা আকাশ বাতাস ভারী হয়ে উঠত। 1-2 মাইল দূর থেকে শিয়াবে আবি তালেবের সমস্ত বন্দীদের কান্নার আওয়াজ শোনা যেত। পেটের ক্ষুধা যাতনার কারণে গাছের ছাল বাকল, গাছের পাতা খেয়েছে, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। ওই শিয়াবে আবি তালেবে 3 বছর থাকা অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর আদরের দুলালি, স্বাস্থ্যগতভাবে এমন ক্ষীণ হয়ে গেছেন, এমন চিকন হয়ে গিয়েছেন, পরবর্তী জীবনও তার স্বাস্থ্য আর ভালো হয় নাই। ও আমার ভাই, আল্লাহ রাসূল বুঝি হিকমত বুঝতো না?
নবীগণ সবাই মার খায় আর আপনি হালুয়া রুটি খান, হালুয়া রুটির অভাব হয় না। এটাই যদি হয় বাস্তবতা, তাহলে বুঝতে হবে নবীর দাওয়াত আর আপনার দাওয়াত এক দাওয়াত হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললে ছেড়ে দেয়া হবে? তাদের ঈমান আসল না খাঁটি না ভেজাল, এটা বুঝি পরীক্ষা করা হবে না? এই কথা কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমার সাথে তেলাওয়াত করুন যারা পারেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। কে বলতেছেন? কি পরীক্ষা? কাগজ কলম দিয়া। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি ভয় ভীতি দিয়া পরীক্ষা করব, ভয় ভীতি দিয়া। আজকে সে পরীক্ষা দিচ্ছে একদল আল্লাহর বান্দা যারা নিজের ঘরের মাঝে ঘুমায়া টেনশনে থাকে, তাদের ভয় পিছু নেয়। এক সময় আমরা দেখতাম চোরের মনে পুলিশ পুলিশ, এখন আলেম ওলামার মনে পুলিশ পুলিশ হচ্ছে। আমার বন্ধু দাড়িওয়ালা মানুষ, আমরা যে যেখানে যাই, বাজারে যাই, অফিসে যাই, রাতের বেলায় দিনের বেলায় একটা টেনশন সব সময় কাজ করে। কারণ বাজারে যদি আপনি যান, সেখানে কেউ বোমা ফুটায়, কোন জালেম বোমা ফুটাইয়া বোমাওয়ালা দৌড় মেরা চলে গেল, দাড়ি থাকলে আপনি ধরা খাবেন, ঠিক না? ওরা এসে আপনাকে ধরবে, পাইছি জঙ্গি। আমার ভাইয়েরা, বাংলাদেশের 500-র উপর থানা আছে। প্রত্যেকটা থানায় আলেম ওলামার নামে মামলা রেডি করা আছে। এক সময় আলেম ওলামারা, আমরা পুলিশ দেখলে কখনো ভয় পেতাম না। আমাদের মনে বল ছিল, পুলিশ আমাদের বন্ধু, ধরতে পারে না, কারণ তারা জানে আলেম ওলামারা অন্যায় করে না। কিন্তু এখন কি সেই মনোবল আমাদের আছে? বরং আমরা টেনশনে থাকি। দাড়ি যেহেতু আছে, টুপি আছে, মামলা তো রেডি করা আছে। যদি আপনাকে ধরে থানায় নেয়, নতুন কোনো মামলা দেয়া লাগবে না, আগের মামলাতে নাম ঢুকাই দিলেই চলবে। দাড়ি মাইপা দেখবে, শুধু দাড়িটা মাপবে। লম্বা হইলে হেফাজতের মামলা, ছোট হইলে জামাতের মামলা, ঠিক না? ঠিক না? ঠিক না? হেফাজতের মামলা থানায় আছে না নাই? জামাতের মামলা আছে না নাই? তা আপনি দাড়ি যদি থাকে, দাড়িটা মাইপা চাইব, কোনটা ফেলা যায় হেডাতে ফেলো। ও মুসলমান, এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো বুক ফুলে চলার কথা ছিল, কিন্তু এখন আমাদেরকে আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করতেছেন, সারাক্ষণ টেনশন। আবার আরেক দল দাড়িওয়ালা বাংলাদেশে পাওয়া যায়, পাগড়িওয়ালা পাওয়া যায়। তাদেরকে নিয়ে ওই ফরিদউদ্দিন মাসুদের মতো পুলিশ বাইরা কাতরে চায়ের টেবিলে বসে চা খায়, ঠিক না? তাদের আবার টেনশন নাই, ঠিক না? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। ওই মাসুদ গ্রুপ আল্লাহ ভয়ের পরীক্ষা নেবেন, জানমালের পরীক্ষা নেবেন। এখন আপনাকে বলছি আমার বন্ধু, আপনার পরীক্ষাটা কবে শুরু হবে? আপনি যাচ্ছেন কুমিল্লা বিশ্ব রোড থেকে অথবা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা যাবেন, সায়েদাবাদ দিয়া ঢাকায় উঠবেন, গাড়ি চলছে, কিন্তু বন্ধু দাউদকান্দি ব্রিজ সামনে পড়ে না। মেঘনা ব্রিজেরও খবর নাই, দাউদকান্দি ব্রিজেরও
খবর নাই। গাড়ি চলছে ঘন্টা 100 কিলোমিটার বেগে, রাস্তায় কোনো যানজট নাই। আপনি তো জানার কথা, ক্যান্টনমেন্ট থেকে 100 কিলোমিটার বেগে যদি গাড়ি চলে তাহলে আধা ঘন্টা 40 মিনিটের ব্যবধানে দাউদকান্দি ব্রিজ পড়বে। কিন্তু গাড়ি চলছে প্রচন্ড গতিতে, ওই ব্রিজের খবর নাই। আপনি সচেতন যাত্রী যদি হন, আপনি গাড়িতে শুয়ে ঘুমাচ্ছেন না, আপনি ঢাকা যাবেন, আপনার মনে টেনশন, ঢাকা আমাকে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আপনি এদিক সেদিক জানালার বাহিরে তাকান, কিরে খবর কি, 1 ঘন্টা সোয়া ঘন্টা দাউদকান্দি ব্রিজ কই। এখন আপনি আর গাড়ির সিটে বসে থাকা ঠিক নয়, উঠে যান ড্রাইভারের কাছে, গিয়ে বলেন, ও ড্রাইভার, ভুলে আবার সিলেটের রোডে ঢুকে গেছো বুঝি। কারণ সায়দাবাদ যেতে হলে দাউদকান্দি ব্রিজ পড়বে, মেঘনা ব্রিজ পড়ায় লাগবে। ওই ব্রিজ সামনে পড়লে বোঝা যাবে রাস্তা ঠিকঠাক আছে। আল্লাহর নবীরা ওই দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, জেলে গেছে, দাঁত দিছে, রক্ত দিছে, করাত দিয়া 2 টুকরা করছে। এই ইতিহাস আমি আবুল কালাম আজাদ বানায়া বলি না, এগুলো কোরআন হাদিসে আছে না নাই? কিন্তু আপনিও দিনের দাওয়াত দেন, আপনার জীবনে এগুলার কোনোটাই নাই, বুঝতে হবে আপনি ভুল দাওয়াত দিচ্ছেন। আমার ভাইয়ারা, যে মানুষ মরে যায়, ওই মরা মানুষের সাথে হাত আছে না নাই? মরা মানুষের হাত কয়টা? জীবিত মানুষের কয়টা? 100 জন মরা মানুষ 200 হাতের মালিক। ওই মরা মানুষগুলো যদি শুয়ে থাকে, ওদের পকেটের মানি ব্যাগ, ওদের গায়ের জামা কাপড়, টাকা পয়সা পকেট থেকে যদি চোর নিতে আসে, 100 জন মরা মানুষের 200 হাত দেখলেও চোরে সামান্য ভয়ও পায় না। কারণ চোর জানে হাত আছে, কিন্তু এই হাত প্রতিবাদী হাত না, এই হাত প্রতিরোধ করবে না। তাই চোর মরা মানুষের হাত থেকে ভয় পায় না। আর জীবিত মানুষ যদি 10 জন থাকে, চোর কিন্তু মানি ব্যাগে হাত দেবে না, পকেটে হাত দেবে না, সেই জানে গুছাইয়া দাঁত পালাইয়া দেবে, ঠিক না? যারা তাগুতের বিরুদ্ধে ওয়াজ করে না, তাদেরকে তাগুত ভয় পায় না, তাদেরকে হালুয়া রুটি খাওয়াবে। আর যারা আল্লাহর কোরআনের পক্ষে তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাগুত তাদেরকে ভয় পায়, তাই তাদের বিরুদ্ধে তাগুত ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার ভাইয়েরা, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে, আদেশ করেছেন কে? আমার বন্ধু, আল্লাহর আদেশের বাহিরে গেলে ঈমানওয়ালা হওয়া যাবে না। ইবাদত করো আল্লাহর, এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমেই মূলত ইসলামে প্রবেশ করা লাগে। আমার দোস্তগণ, ইসলামের মোট 5টা খুঁটি আছে। একটা খুঁটির নাম হলো নামাজ। নামাজ ফরজ করেছেন কে? নামাজ পড়ার নিয়ম বলেছেন কে? সিজদা করো, রুকু করো, কোরআনে আছে না নাই? তো নামাজে কি কি করা লাগবে আল্লাহ শিখাচ্ছেন। বিশ্বনবী বলেছেন, আম্মানি জিবরিলু ইনদাল বাইতে মাররাতাইন। জিবরিল আমিন কাবা শরীফের পাশে আমি নবীর ইমাম হইয়া 10 ওয়াক্ত নামাজ পড়াইছে 2 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলকে পাঠায়া রাসূলকে নামাজ শিখালেন। এবার আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবার তোমরা আমি যেমনে পড়ি ওইভাবে নামাজটা পড়ো। এখন বলুন তো, আল্লাহ যে নিয়মে শিখাইলেন নামাজ, নিয়মের বাহিরে গেলে নামাজ হবে না। রোজা ফরজ করছেন কে? রোজা রাখার নিয়ম আছে না নাই? কখন শুরু করা লাগবে, কখন শেষ করবে, কোরআনে আছে না নাই? নিয়মের বাহিরে গেলে রোজা হবে। হজ ফরজ করছেন কে? হজ করার নিয়ম আছে না নাই? এই যে আমার গায়ে জামা আছে, এটা গায়ে দিয়ে হজ করলে হজ হবে তো? ইহরামের নির্ধারিত কাপড় আছে না নাই? এখন ইহরাম বাঁধার নিয়ম আছে না নাই? আপনাকে নিয়মের বাহিরে গেলে লাখ টাকা খরচ করবেন, টাকা বাদ হজ হবে না, ঠিক না? যাকাত ফরজ করছেন কে? কথা বলেন না ভাই। যাকাত দেওয়ার নিয়ম আছে না নাই? ছেলে বাবারে যাকাত দিলে যাকাত হবে। নিয়মের বাহিরে গেলে যাকাত হয় না। তাই যাকাতের নিয়ম মেনে যাকাত দেয়া লাগে। নিয়মের বাহিরে গেলে হজ হয় না।
নিয়ম মেনে হজ করা লাগে। নিয়মের বাহিরে গেলে নামাজ হয় না, নিয়ম মেনে নামাজ পড়া লাগে। আমার বন্ধু, এখন ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। ওই ঈমান আনার বুঝি কোনো নিয়ম নাই। আমাদের দেশের লোকেরা ঈমান আনছে বটে, কিন্তু অনেক ঈমান আনার নিয়মটাই জানি না। এই দেশের লোকেরা মনে করে কালেমা পড়লে মুমিন হওয়া যায়। এটা ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। ও আমার দোস্ত, কালেমা ছাড়া মুমিন হওয়া যায় না, কিন্তু কালেমা পড়লেই মুমিন না। এই যে আমার হাতে কাগজ, এই কাগজে যদি আমি বাংলায় লিখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলা অক্ষরটা লিখে আমি এভাবে ভাঁজ করে বাজারে গেলাম। আমার এক হিন্দু পরিচিত ডাক্তার, ওনার সামনে গিয়ে বললাম, ভাইজান এখানে বাংলা কি লেখা একটু পড়েন দেখি। উনি বাংলা দেখে দেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করার সাথে সাথে আমি কাগজটা ওনার হাত থেকে টান দিয়ে আইনা হাততালি দিয়ে কইলাম যে আপনারা আমি মুসলমান বানাই দিলাম। নিশ্চয় তিনি চমকে উঠবে, ঠিক না? উনি কইবে কেডা কইছে আমি মুসলমান হইছি, বলবে না? আমি বলবো আপনি মাত্র কালেমা পড়ছেন, আমি কিন্তু মোবাইলে রেকর্ডও করছি। এখন আমি রেকর্ড বাজায় ওনারে শোনাইলাম, ঠিক ওনার কণ্ঠে দিয়ে বের হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ভুলও পড়ে নাই, ঠিকঠাক পড়ছে। এখন ফতুয়া দেন তো, আসলে কি লোকটা মুসলমান হইছে? ও আমার ভাইয়েরা, আমাদের কাছে যখন কোন হিন্দু মুসলমান হইতে আসে, আমরা তো এই কালেমাটাই পড়াই, ঠিক না? এই কালেমা পড়ে হিন্দু মুসলমান হয়, এই বেটা কেন হইল না? উনি তো এই কালেমাটাই পড়ছে। ও মুসলমান, এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বারবার পড়ছে, বারবার লিখছে, বারবার কইছে, গবেষণা করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার বলেছে, কিন্তু গিরিশচন্দ্র সেন মরার পরে কেউ তার জানাজার নামাজ পড়ে নাই, ঠিক না? কারণ সে মুমিন হয় নাই। তাই তো আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মানুষের কাছে একটা জামানা আসবে, যে জামানায় মানুষগুলো জামাতে মসজিদে নামাজ পড়বে, কিন্তু মুমিন থাকবে না। ও ভাই আমার, নিয়মের বাইরে গেলে হজ হয় না। নামের আগে হাজি লেখা যায়, অসুবিধা নাই। আমার কলিগ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, কেউ নামও শুনে থাকতে পারেন, ভালো বক্তা। আমার মন বলে আমি উনার মুখে শুনেছি অথবা অন্য কারো, কিন্তু আমার মনটা সেদিকে যাচ্ছে। হজে গেলেন, কাহিনী বলতেছিলেন, উনাদের কাফেলা এক বুড়া মানুষ মিনায় গেলেন, আরাফার মাঠে গেলেন। আরাফার মাঠে যাওয়ার পরে লোকটা হারাইয়া গেছে। ওই বুড়া মিয়ার ওরা আর খুঁজা পায় না। ওনারা মক্কা শরীফ আইসা তাওয়াফ করে আবার মিনায় চলে গেছে। 2-3 দিন 4 দিন পরে মিনার কাজ সব সমাধা যখন করলো, 3 দিন অবস্থান করে ফিরে আসছে আবার মক্কায়। ফিরে আইসা দেখে ওই বুড়া মিয়া ঘরের মাঝে বসে আছে। ওরা তো আশ্চর্য, যিনি হজের মূল দায়িত্বশীল তিনি কয়, চাচা আপনি কোথায় ছিলেন? কত খুঁজলাম, পাইলাম না। চাচা কয়, হারাইয়া গেছিলাম। চাচা কয়, হারাইয়া গেছিলাম, তবে হাতের মাঝে একটা কার্ড দে। হজ যারা করে তারা জানে, এটা বেল্টের মতো দে। কইটা দেখা আমার নিয়ে আইছে।
মক্কা শরীফে আইনা আমারে বলছে অফিসে নিয়ে কোন দিকে, আমি দেখাই দিছি হজের লোকেরা আমারে রুমে দিয়া গেছে। চাচা তা তো বুঝলাম আপনি রুমে আসছেন, এখন তাওয়াফ করতেন না। বুড়া কয় আমি হারাইতে আর চাই না। কই যে তোমার দাদি বুড়া মানুষ, আমি মইরা গেলে এর উপায় নাই, এই জন্য আমি নিয়ত করছি আমি গর্তে আর বাইর হইতাম। আসলে হারাই গেলে তো বড় বিপদ। সৌদি আরবে কথা বোঝে না, বোঝেন নাই কথা, কেউ কারো কথা বোঝে না। আমি কইলে আপনি বোঝেন না, আপনি কইলে। ও বুড়া দাদা হারাইয়া এমন বিপদ টের পাইছে, বেটা কয় আমার টাইম দেওয়ার বাইর করতে পারতা না, আমি তাওয়াফ করবো এ ঘরে বইয়ে করেলাম। অথচ বন্ধু হজের 3টা ফরজের মাঝে একটা ফরজ হচ্ছে তাওয়াফে যে, আর কাবা তাওয়াফ না করলে হজের ফরজ বাদ হজ হবে না। অনেক বুঝাইলো চাচা আপনার হজ তো হইব না। চাচা কয় মনের খবর আল্লাহ জানে, আমি বাইর হইতাম না। আচ্ছা উনি যদি বাইর না হয় জোর করে কেউ পারবো? তো ওই চাচা মিয়া দাদা মিয়া কাবা তাওয়াফ আর করে নাই, রুমতেও বাইর হয় নাই, খাইছে ঘুমাইছে টয়লেট করছে, এরকম করে পরে দেশে আসছে। উনিও নামের আগে আলহাজ লিখতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ওনার হজটা যে হয় নাই এটা তো আমরা সবাই বুঝি, ঠিক কিনা? যারা কাদিয়ানি তারাও নিজদেরকে মুসলমান পরিচয় দেয়, ঠিক কিনা? কিন্তু তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের। ও আমার ভাইয়েরা, আপনিও মুসলমান দাবি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি নিয়ম মেনে কালেমা না পড়লে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা তো অধিকাংশ মুসলমান ওই কালেমাটা পড়ছি মুক্তবে, যখন নিয়ম কানুন জানতাম না বুঝতাম না। কিন্তু এখন তো বয়স হয়েছে, ওই নিয়মটা বুঝে কালিমাটা পড়া দরকার আছে না নাই? ওই নিয়মটা বুঝে কালেমা পড়ে এখন তাওবা করে আবার নতুন করে মুসলমান হওয়ার সুযোগটা আছে না নাই? এখন কালেমা পড়ার নিয়মটা কি? এটাই তো নবীদের দাওয়াতের মূল থিম ছিল। আল্লাহ তাআলা নিজেই নিয়ম বলছেন, নামাজের নিয়ম কোরআনে, হজের নিয়মও কোরআনে, রোজা রাখার নিয়মও কোরআনে, যাকাত দেওয়ার নিয়মও কোরআনে, নিশ্চয় কালেমাটার নিয়মও কোরআনে থাকবে, ঠিক না? আল্লাহ কোরআনের মাঝে বলছেন, যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়ুন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ও আমার ভাইয়েরা, কোরআনের আয়াত, কোরআনের আয়াতে কোরআনের উপরে সবার বিশ্বাস আছে না নাই? কত পার্সেন্ট? 1% কম থাকলে ইমানদার হওয়া যাবে না, ঠিক না? আল্লাহ নিয়ম শিখাচ্ছে কেমনে মুমিন হওয়া লাগে, ওই নিয়ম না জানার কারণে তো ইমানের দাম নাই। ওই বাবা যদি কষ্ট কইরা জমি কিনে, ছেলে বেচতে কষ্ট পায় না, কারণ তো সে কষ্ট কইরা কিনে নাই। যারা নিয়ম বুঝা কালেমা পড়ছে, ওদের গলায় রশি লাগায় টানছে, তারা কালেমা ছাড়ে নাই, ইসলামের পথ থেকে চুল পরিমাণ সরে নাই, জীবন দিতে রাজি ছিল, ইসলামের পথ থেকে চুল পরিমাণ সত্যে রাজি ছিল না। আজকে আমরা কালেমা ইমান না বুঝে পড়ি, যার কারণে 10 টাকা দিলে বাটপারকে ভোট দিয়া দেয়, 20 টাকার নোট দেখাইলে চরিত্রহীনকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেয়, 10,000 টাকা দিলে বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়, লাখ টাকা দেখাইলে খ্রিস্টান হয়ে যায় এমন মুসলমান আছে না নাই? সে ইমানটাও বিক্রি করে, কারণ সে কষ্ট কইরা তো আনে নাই, ইমান আনার নিয়মে তো শিখে নেই। আর আমরা যারা ইমান বুঝি, ওই লাখ টাকা কোটি টাকা না, যদি আপনাকে প্রস্তাব দেয় আপনি খ্রিস্টান হলে আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দেয়া হবে, আপনি খ্রিস্টান হতে রাজি হবেন? আপনিও আমেরিকার প্রেসিডেন্টের পদের মাঝে লাথি মারবেন, ইমান থেকে সরবেন না।
আরেকজনকে 1 লাখ টাকা দিলে হে খ্রিস্টান হইয়া যাইতাছে, এমন লোক আছে না নাই? তাহলে দুইজনের ইমানের মাঝে ব্যবধান আছে না নাই? আল্লাহ ঈমান আনার নিয়ম যেটা বলেছে আজকে কান খুলে শোনে। একদিনে সব ওয়াজ করা যায় না, সম্ভব না, কিন্তু একদিনে ইসলামের কনসেপ্ট অর্জন করা যাবে, ঠিক না? কনসেপ্ট নিন ও বন্ধু। আল্লাহ কোরআনের মাঝে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে তারপরে আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার নিয়ম দেখেন, আগে ঈমান নয়, আগে কালেমা নয়। ওই যে হিন্দু মিয়া কালেমা পড়ছে কিন্তু মুমিন হয় নাই, কারণ সে তো এক আল্লাহকে মানবে আর কাউকে মানবে না, এই জাতীয় সিদ্ধান্ত নেয়। তাই আপনি যদি মুমিন হতে চান আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাগুতের সাথে আমার কোনো সম্পর্ক আর রাখা যাবে না। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলেন যে তাগুতের সাথে কুফরি করলো, কুফরি মানে অস্বীকার করা, ঠিক না? তাগুতের সাথে সম্পর্ক আর রাখে না। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে এখন সে আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন এক রশির সন্ধান পেল, এমন এক রশিকে জড়ায়া ধরলো, লানফিসাম লাহা, যেই রশি তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, ছিঁড়ে যাবে না। আপনি নিয়ম শিখুন, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করে ঈমান আনেন। তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন না করে ঈমান আনা যাবে না। ও আমার দোস্ত বলুন তো, পেট যদি কারো খারাপ হয়, কাশ দিলেও তো একটু সমস্যা হতে হয় কিনা? এটা কি অস্বাভাবিক কিছু? এটা একটা স্বাভাবিক বিষয়। আমি বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। পেট খারাপ হয়েছে, কাশ দিছে, আর নিচে কিছু ময়লা টয়লা বের হইয়া শর্ট প্যান্টটা ভরে গেছে। আমার বন্ধু, আমরা তো জানি প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়া কিছু বের হইলে ওযু ভেঙে যায়, ঠিক না? উনি এই মাসালাটা জানে, উনি বুঝছে উনার পেট খারাপ, তাই শর্ট প্যান্টটা নষ্ট হয়ে গেছে। উনি বুঝছে উনার ওযু নাই। এখন তিনি নামাজে যদি যান, নিশ্চয়ই তাকে ওযু করতেই হবে। এবার বলুন তো, টয়লেটের ময়লা পরিষ্কার আগে না ওযু আগে? উনি মাসালা জানে যে তাকে ওযু করতেই হবে, ওযু ছাড়া নামাজ হবে না। মুক্তবে হুজুররা শিখাইছে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বাহির হইলে ওযু থাকে না, ওযু আবার করা লাগে। মাসআলা উনি জানে, তাই তিনি ওযু করছেন, কিন্তু নিচের ময়লাটা পরিষ্কার করেন নাই। এ ওযু দিয়া নামাজ হবে তো? তাই তাকে আরেকটা মাসালা শিখা লাগবে। ওযু তোমার লাগবে, তবে আগে নাপাকি পরিষ্কার করা লাগবে, তারপরে ওযু। আপনি মুমিন হতে চাইলে কালেমা পড়লে হবে না, কালেমা পড়ার আগে ওই তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করে কালেমা পড়া লাগবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে কালেমা 1 কোটি বার পড়লো মুমিন হওয়া যায় না। তাড়াহুড়া দরকার নাই যে তাগুতটা তাড়াতাড়ি কইলাম। অনেকের মনে টেনশন তৈরি হয়েছে, হওয়াটা স্বাভাবিক, হওয়া উচিত, ঠিক না? এটাই তো ইমানের দাবি। আমার ভাইয়েরা, পরের বউ যদি বিয়ে করে, বিয়ে হয়, মাসলা জানেন না? আমাদের দেশে বিয়ের 2 দিন পরে খালতো বললে পলাইয়া চলে গিয়া বিয়ে করে, এমন ঘটনা আছে না নাই? পরের বউ নিয়া পলাইয়া যায়। পরকীয়ার প্রভাব বাংলাদেশে দিন দিন বাড়তেছে, কারণ জি বাংলা স্টার জলসার কারণে এই দেশের মুসলমান সিনেমা হল হয়ে যাচ্ছে, আর ভারতের সিরিয়ালে এই অপকর্ম ছাড়া আর কিছুই শিখানো হয় না, ঠিক না? আমার বন্ধু, এখন যে পরের বউ লইয়া পলাইয়া গেল, খালতো বললে সিলেট চলে গেছে, আদালতে দাঁড়াইয়া ম্যাজিস্ট্রেটের কাছে ডকুমেন্ট দিলা, আমার বয়স 25, মেয়েটার বয়স 23, আমরা 2 জন সাবালক সাবালিকা,
বিয়েতে কোনো বাধা নাই, আমরা বিয়ে করতে চাই। এখন ম্যাজিস্ট্রেট সাহেব কাগজপত্র যাচাই করে দেখলেন আইনি কোনো সমস্যা নাই। একজন আলেম ডাক দিয়া উনি দুইজন সাক্ষী রাইখা বিয়ে পড়াইয়া দিলেন। তারা ইজাব কবুল দুইজনে পড়লো, সাক্ষীও দুইজন ছিল। ইমাম সাহেব বিয়ে পড়াইলো, মোহরানাও নির্ধারণ করলো, কাগজ কলমও সিগনেচার হলো। কিন্তু বিয়েটা তো হয় নাই, কারণ এটা যে পরের বউ বেটা কিন্তু কয় নাই। কথা বুঝেন না? বেটা যে বিয়ের 3 দিন পরে খালাতো বললে পলাইছে, এটা কিন্তু আদালতে বলে নাই। ও বন্ধু, ইমাম সাহেব ঠিকঠাক বিয়ে পড়াইছে, বিয়ের খুতবাও দিছে, সাক্ষীও আছে, মোহরানাও আছে, কিন্তু বিয়েটা হয় নাই। কাবার ইমাম সাহেব পড়াইলো, বিয়েটা হইতো না। কারণ পরের বউ বিয়ে করলে বিয়ে হয় না, এই কথা বলছেন কে? সূরা নেসার মাঝে 4 নাম্বার পারার সর্বশেষ আয়াত আল্লাহ বলতেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। আছে না নাই? তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে তোমাদের মা, ওয়া বানাতুকুম, এবং আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের কন্যা, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোন। বোন বিয়ে করলে বিয়ে হবে? মা বিয়ে করলে বিয়ে হয়? হযরত আদমের যুগে কিন্তু বোন বিয়ে করলে বিয়ে হইতো। শুনছেন না আপনারা? আদম আলাইহিস সালামের এক ছেলে জোড়ায় জোড়ায় হতো, এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ে, এই জোড়ার ছেলে। ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, কিন্তু আমাদের ধর্মে কি জায়েজ আছে? বোন বিয়ে করলে বিয়ে হবে? হবে না, এটা করে হারাম করছেন কে? আল্লাহ বলতেন মা হারাম, বোন হারাম, মেয়ে হারাম। এরকম বলতে বলতে এই আয়াতের মাঝে 23 নাম্বার আয়াত সূরা নিসা, আল্লাহ 14 জনকে হারাম ঘোষণা করলেন। 4 নাম্বার পারা শেষ, 5 নাম্বার পারা শুরু। 24 নাম্বার আয়াতে আল্লাহ বলছে, ওয়াল মুহসানাতু মিনান নিসা, পরের বউ বিয়ে করা হারাম। এখন আল্লাহ অন্যের বউ বিয়ে করতে মানা করছে। আপনি খালাতো বললে পলায়া গেছেন, কাবার ইমাম পড়াইলো, বিয়ে আর হবে না। সাক্ষী 2 জনের জায়গায় 100 জন থাইকাও বিয়ে হবে না। আল্লাহ বলছে হারাম। এখন যদি আপনি খালাতো বোনকে বিয়ে করতে চান, হুজুর বললে বিয়ে হয় নাই, খালাতো বোন বলছে আমি খালাতো বাইরে ছাড়া বাঁচবো না, খালাতো ভাই কয় খালাতো বোন ছাড়া বাঁচবো না, আমরা বিয়ে করবই। তাহলে আলেম ফতুয়া দেবে, যদি বিয়ে করতে চাও আগের স্বামী থেকে তালাক নাও। মাসালা বুঝেননি? আগের স্বামীকে বলো যে তুমি বউটা তালাক দাও, অথবা রাষ্ট্রীয় সিস্টেম মেনে ডিভোর্স করো। যদি আপনি রাষ্ট্রীয় সিস্টেম মেনে ডিভোর্সে যান, তালাক হয়, তালাক হওয়ার পরে 3 মাস পার হওয়া লাগবে, ঠিক না? 3 হায়াত যাবে, তারপরে এখন বিয়ে। যদি অন্যের বউ বিয়ে করতে চাও, আগে তালাকের ব্যবস্থা করে নাও, না হয় বিয়ে হবে না। যদি মোমেন হতে চাও, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে তালাক দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখলে মোমেন হওয়া যাবে না। নবীদের দাওয়াতটা ছিল তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে, একটা অংশ। ও আমার ভাইয়েরা, এই অংশ মানতে গেলে বিপদ আছে, আমি জানি। ওই বিপদ তো মুমিনের জীবনে আসবে। এই বিপদের পথ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আমরা বিপদে পড়ব, আমরা প্রয়োজনে জেলে যাব, আমরা প্রয়োজনে জেলখানায় না, আমরা আমাদের রক্ত দিতে রাজি হব, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে যাব। আমাদের চেষ্টা চলতে থাকবে, ত্যাগের পরীক্ষা আমরা দিতে থাকব। আমাদের ত্যাগ যেখানে শেষ হবে, আল্লাহর জান্নাতের নেয়ামত সেখান থেকে শুরু হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বলুন তো, আমির হামজার কলিজার দাম বেশি না আপনার কলিজার দাম বেশি? বিশ্ব নবীর দাঁতের দাম বেশি না আমার দাঁতের দাম বেশি? ইমাম হুসাইনের কল্লার দাম বেশি না আপনার কল্লার দাম বেশি? ও আমার বন্ধু, আমরা কি দেখেছি? আমির হামজার কলিজা ছিঁড়ে নিয়ে গেল, তাই বলি অন্য সাহাবীরা বুঝি থেমে গেছে?
আল্লাহ নবীর দাঁত ভেঙে নিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ চাইলে বিশ্ব নবীর দাঁত হেফাজত করতে পারতেন। যেই বর্ষার আঘাতে উনার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন, পাথরের আঘাতে দাঁত ভেঙেছে। একজন ফেরেশতা পাঠাইয়া ওই পাথরটা সরাইয়া দেওয়ার ক্ষমতা বুঝি আল্লাহর ছিল না। তায়েফের যে জায়গায় রাসূল বাগানে ঢুকে বসলেন, এই রমজানে আমি সেই জায়গায় গিয়েছিলাম, এই রমজানে তায়েফে। আমার বন্ধু রাসূলের রক্তাক্ত রাস্তা, ওই রাস্তা একটু হেঁটে দেখলাম। বিশ্বনবী বসলেন বাগানের ভিতরে ঢুকে, রক্তে উনার চারদিক ভেসে গেল। মালাকুল জাবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি তায়েফের 2 পাশের পাহাড় এক জায়গায় চাপা দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমার বন্ধু আল্লাহ রাসূল ওই ফেরেশতাকে বলতে পারতেন, ও মিয়া, এত বড় পাহাড় তুমি তোলা দিতে পারো, এত শক্তি তোমার গায়ে, কিছুক্ষণ আগে যদি তুমি আইতা ওই ছোট ছোট পাথরগুলা আমারে মারছিল, এগুলা সরাইয়া দিলে তো আমার রক্তটাই ঝরতো না। তখন কইছিলা, এখন তায়েফের মানুষগুলাকে মাটিতে মিশাইলে তো আমার রক্ত আর ভিতরে ঢুকবো না, ব্যথাও কমবে না। কিছুক্ষণ আগে কোথায় ছিলা? কিন্তু আল্লাহ রাসূল ওই ফেরেশতাকে প্রশ্ন করেননি, তিনি উত্তর দিয়েছেন, লাম উবআস লাআনা ইন্নামা বুইসতু রাহমা, আমি বদদুয়া দিয়া ধ্বংস করতে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের ফেরেশতার এই প্রশ্ন কেন করেননি? কারণ তিনি জানেন ফেরেশতা তো মন মতো চলে না, আল্লাহ যেমনে চালায় তেমনে চলে। তো আল্লাহ তখন পাঠায় নাই, তাই ফেরেশতা তখন আসে নাই। আল্লাহ চেয়েছেন আমার নবীর রক্ত জমিনে পড়ুক, তাহলে উম্মত শিক্ষা নেবে। এই দ্বীনের জন্য তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে যদি নবী রক্ত দিতে পারে, উম্মত প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা লাগবে। ও আমার ভাইয়েরা, ওই তাগুতের সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনি জান্নাত পাবেন, এটা ভাবতে পারেন না। তাগুত কে? আসুন একটু শুনি। আমার বন্ধু, তাগুত শব্দটি তাগী শব্দ থেকে এসেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ গো নবী মুসা, যাও তুমি ফিরআউনের কাছে, সে তাগুত, সে তার নিজের আইনে দেশটা চালায়, আল্লাহর আইন চলতে দেয় না। যারা নিজের আইনে দেশ চালায় তারাই হলো তাগুত, তাদের সাথে সম্পর্ক রাখা যায় না। বুঝে নিয়েন, জোহর পড়ছে আসর পড়ে নাই এমন মুসলমান আছে না নাই? সে কিন্তু তাগুত না, সে হলো ফাসিক। আমাদের দেশের হিন্দুরা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তারা তাগুত না, কারণ তারা তো আমাদের নামাজে বাধা দেয় না, তারা কাফের, ঠিক না? তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে দেয় না। সুর ধরে হাত কাটো, কোরআনে আছে না নাই? আপনার ঘরে যদি সুর ঢোকে, আগামী দিন আপনি হাত কাটা দেন, তাহলে আপনারে ফুলের মালা দেবে, কি হবে? নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আপনাকে জেলে দেবে। আপনি যদি বলেন এটা তো কোরআনের আইন, তখন তারা বলবে এই আইন এখানে চলে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি আমার প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরে যদি রাস্তার ডান পাশে চলি, ট্রাফিক পুলিশ আমারে স্যালুট দেবে, বাঁশিতে হুইসেল দিয়ে আগাইয়া এসে বলবে থামেন হুজুর, রং সাইডে গাড়ি চালান কেন? নাউযুবিল্লাহ। কি সাইড বলবে? কথা বলেন না কেন? রং শব্দের অর্থ কি? রাইট অর্থ কি? বিশ্বনবী বলছে ডান পাশে চলতে। ডান পাশে চলা কি সঠিক না বেঠিক? এটাকে রং বললেন কেন? বাংলাদেশের লোকেরা ডান পাশটাকে রং সাইড বলে অভ্যস্ত হয়ে গেছে। রং শব্দের অর্থ ভুল,
আপনি উম্মত হইয়া রাসূলের ভুল ধরেন, উম্মত থাকবেন কেমনে? একটা তো হলো আপনি মানেন না, দ্বিতীয় হলো আবার এটারে ভুল বলতেছেন। নাউযুবিল্লাহ। টুপি মাথায় দেয়া সুন্নাহ, খুলেছি কোনো গুনাহ হয়নি, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। পাগড়ি মাথায় দিলে সওয়াব আছে, এই যে আমরা এখন দেই নাই, কোনো গুনাহ হইছে? কিন্তু কেউ যদি টুপি না মানে, টুপি মাথা দেয়া ভুল, দরকার নাই, পাগড়ি মাথা দেয়া ভুল, দরকার নাই, এটা বললে ঈমান থাকবে না। আপনি বিবাহ করতে পারেন না, বয়স নাই, অথবা বিবাহ করার জন্য টাকা নাই, অথবা শারীরিক সামর্থ্য নাই, তাহলে বিবাহ না করলে গুনাহ নাই। কিন্তু কেউ যদি বিয়ে কি দরকার, তাহলে ঈমান থাকবে না। রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মত থাকে না। এখন আপনারা ডান পাশে চলেন না, এটাকে আবার রং বলেন। ও আমার ভাই, ট্রাফিক পুলিশকে আমি বললাম জানালা খুলে, ও ভাইজান রং বলেন কেন? এটাই তো সুন্নাহ। বেটা বলবে, হুজুর যে বেশি কথা কয় দেখি। একটা মামলা ঠুকে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই মামলা কোর্টে বাঙ্গাইতে গেলাম, যদি ঠুকে দেয়, ম্যাজিস্ট্রেট কাগজপত্র মামলার দেখে 3000 টাকা জরিমানা বসাইয়া দিল। হুজুর 3000 জরিমানা দিয়ে যান। আমি বললাম, একটা সুন্নাহ মানতে চাইলাম, আপনারা নিজেরা মানেন না, আমারও মানতে দিলেন না, উল্টা আবার জরিমানা কিসের? হুজুর বেশি কথা কইলে 5000 হইতে পারে, সম্ভাবনা আছে না নাই? যদি মোবাইল কোড হয়, কথায় কথায় জরিমানা বাড়বে, ঠিক না? আমি কোন রকমে 3000 জরিমানা দিয়া কষ্টটা বুকে চাপা দিয়া বাড়ি চলে গেলাম। মাগরিবের পরে খবর নিলাম ট্রাফিক পুলিশ কোন জায়গায় বাড়ি, কোন বাসায় থাকে। খুঁজে আমি তার বাসায় গিয়ে হাজির, কারণ তার বুকের মাঝে আমি নাম লেখা দেখেছি আব্দুর রহমান। তা আমি বুঝেছি সেও মুসলমান। জিজ্ঞাসা করলাম, ভাই আব্দুর রহমান, রাসূলের একটা সুন্নাহ মানতেছিলাম, আপনি তো মানেন না, উল্টা মামলা দিলেন, কামটা কি করলেন? ট্রাফিক বলবে, হুজুর আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি আপনাকে চিনিও না, কিন্তু আমি তো আইনের গোলাম, আইনে লেখা আছে ডান পাশে চলতে মানা। যদি আপনি দোষ দেন, তাহলে যারা আইন বানাইছে তাদেরকে দেয়া লাগবে, আমি তো চাকরি করি। তার কথার মাঝে যুক্তি আছে না নাই? চলে গেলাম ম্যাজিস্ট্রেটের বাড়িতে, কারণ আমি রুমের উপরে নাম লেখা দেখেছি আব্দুল্লাহ জায়েদ আবু বকর। এই নাম দেখে বোঝা যায় সে মুসলমানের সন্তান। ও ভাই ম্যাজিস্ট্রেট, 3000 টাকা জরিমানা করলেন, অন্যায় যদি করি 1 লাখ জরিমানা দিতে রাজি, কিন্তু বিনা অন্যায় তো একা নাও জরিমানা মানুষ দেয় না। আমি একটা সুন্নাহ মেনেছি, আপনি তো মানেন না, উল্টা 3000 টাকা কেন জরিমানাটা করলেন বলেন? ম্যাজিস্ট্রেট একই উত্তর দেবে, হুজুর আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব রেষারেষি, কিন্তু আইনের বইতে লেখা আছে এই কাজ করলে 3000 জরিমানা। আমি কি করতাম? যদি আপনি দোষ দেন, তাহলে যারা আইন বানাইছে তাদের দেন, উনার কথাও যুক্তি আছে না নাই? এখন আমি আপনাদেরকে বলছি, বন্ধু, এই 45 বছর ধরে যারা দেশ চালাচ্ছে, তারা বারবার সংবিধান পরিবর্তন করছে নিজের সুবিধার জন্য। ওই লোকগুলো যদি আল্লাহর কোরআনের আলোকে আইন বানাতে চাইতো, সুযোগ আছে না নাই? কিন্তু আদৌ কি বানাচ্ছে? এখন তারা না বানায়া কোরআনের আলোকে আইন, যাদের আইন বানতেছে ওই আইনগুলো ব্রিটিশরা বানায়া দিয়া গেছে। ওই ব্রিটিশের আইনের আলোকে হাইকোর্ট চলতেছে বাংলাদেশে। মুসলমানের হাইকোর্ট ব্রিটিশ আইনে কেন চলবে? মুসলমানের সুপ্রিম কোর্ট ব্রিটিশ আইনে কেন চলবে? মুসলমানের জাজ কোর্ট ব্রিটিশ আইনে কেন চলবে? মুসলমানের সেনাবাহিনী ব্রিটিশ আইনে কেন চলবে? মুসলমানের পুলিশ বাহিনী ব্রিটিশ আইনে কেন চলবে? মুসলমানের দেশ আল্লাহর কোরআনের আইনে চলা দরকার আছে না? কিন্তু তারা কোরআনের আইনের পক্ষে নাই। এর কারণ তারা জানে কোরআনের আইন কায়েম হলে চুরি করার সুযোগ আর থাকবে না, চুরি করলে হাত কেটে দেয়া হবে।
তারা জানে কোরআনের আইন কায়েম হয়ে গেলে আর মদের ব্যবসা চলবে না, মদ খাইলে 80 বেত লাগানো হবে। কোরআনের আইন কায়েম হয়ে গেলে জেনা ব্যভিচার চলবে না, পাথর মেরে সঙ্গে সার করা হবে। কোরআনের আইন কায়েম হয়ে গেলে লুটতরাজ বেহায়াপনা চলবে না, পর্দার আইন কায়েম হয়ে যাবে। কোরআনের আইন কায়েম হলে সুদী ব্যাংক চলবে না, ইসলামী ব্যাংক কায়েম হয়ে যাবে। তাই তারা গরম ভাতে যেমন বিড়াল বেজার হয়, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে তারাও বেজার হয়ে যায়। আমার ভাইয়েরা, কোরআনের আইনটাই দেশে কায়েম করার সুযোগ আছে না নাই? আপনারা জানেন যদি সংসদে 2/3 ক্ষমতা থাকে, পুরা সংবিধানটাই পরিবর্তন করা যায়। এখন আমরা শতকরা 90 জন মুসলমান, 2/3 শুধু না, 300 জন এমপি যারা আছে ভোটে নির্বাচিত সংসদীয় আসনের এমপি, ওই 300-র মাঝে মাত্র 15-20 জন হবে কাফের, আর বাকি 280 জন মুসলমান। তারা যদি একমত হয়ে যায়, আগামী দিন থেকে আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশ চালানো যাবে। সুযোগ আছে না নাই? আমার বন্ধু, কোরআন কি কোনো দলের? কোরআন কি কোনো ব্যক্তির? কোরআন তো আপনার আমার সবার। তারা কোরআন অস্বীকার করে না। দেখবেন বন্ধু, যখন কোন নেতার মা বাবা মরে, নিজে কোরআন পড়তে যদি নাও পারে, হুজুর নিয়ে পড়ায়, ঠিক না? বাড়িতে হুজুর নিয়ে কোরআন খতম দেয়, এবং যেই হুজুররা কোরআন শরীফ পড়ে তাদেরকে আবার টাকা দেয়। তাহলে বোঝা গেল কোরআনে বিশ্বাস আছে। কিন্তু ঝামেলা এক জায়গায়, এক হুজুর কোরআন পড়লে টাকা দেয়, আর এক হুজুর কোরআনের আইনের কথা বলাতে ফাঁসি দিয়া দেয়। কোরআন পড়লে মানা নাই, কোরআন আইনের কথা বললে উপায় নাই। কি আজীব ব্যাপার রে বাবা! যে কোরআন পড়লে আপনি টাকা দেন, ওই কোরআনের আইনের কথা বললে আপনি কেমনে ফাঁসি দেবেন? এতে বোঝা যায় আপনি সুবিধাবাদী, ঠিক না? আপনি কালেমাওয়ালা মুসলমান, কালেমাকে আপনি মানেন, আমিও বুঝি। তাই দেখবেন সংসদ ভবনের বাহিরে যদি কোনো ভিক্ষুক হাতে প্লেট নিয়া সে জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমাদের সম্মানিত নেতারা, এমপি মহোদয়রা গাড়ির ব্রেক থামাইয়া কইব 10 টাকা, ড্রাইভারের কইব 10 টাকা দাও। ভালো ফকির, ঠিক না? জোরে জোরে কইতাছে আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই ফকির 20 টাকা দাও, বাড়াইয়া দাও। আমার বন্ধু, কিন্তু যেই কথাটা ফকির বলতেছে আল্লাহ ছাড়া কাউকে মানি না, সংসদের ভিতরে কোনো এমপি যদি দাঁড়ায় এই কথা করে, ঘাড়ে ধইরা বের করে দেবে। একই কালেমা বাহিরে কইলে অসুবিধা নাই, ভিতরে কইলে অসুবিধা আছে। কারণ সেখানে দাঁড়ায়া যদি বলে আল্লাহ ছাড়া কাউকে মানি না, ব্রিটিশ আইনে বাংলাদেশ আর চলবে না। একটি প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই। বিশ্বনবী যদি জীবিত আজকে থাকতেন, অথবা একটু কল্পনার জগতে যান, রাসূল যদি বাংলাদেশে আসতেন, আমাদের এই বাংলাদেশে, উনি ব্রিটিশের আইনের দেশ চালাইতেন না কোরআনের আইনে চালাইতেন? কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, এবার বলুন, রাসূল কোনদিন আসবেন? সম্ভাবনা আছে, কিন্তু আমাদের কাছে কোরআনটা আছে না নাই? এখন রাসূলের রেখে যাওয়া কোরআনের আলোকে দেশ চালানোর দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে আছে না নাই? এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, ওই আইনের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কতটুকু বলেছেন? হাসরের দিন গর্দান থেকে আল্লাহ আমলনামা খুলবে। কোথা থেকে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। ওই গর্দানের মাঝে আপনি দুনিয়ায় যত কথা বলছেন সব রেকর্ড আছে না নাই? يلفظ من قول إلا لديه رقيب عتيد।
আল্লাহ বলেন তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া একবারে অস্ফুট স্বরে ছোট্ট করে কোন শব্দ যদি বের হয়, ওই শব্দ বের হতে দেরি, আমলনামায় লিখতে দেরি হবে না। এখন আপনি আপনার এই জীবনে কোরআনের আইনের পক্ষে কয়দিন স্লোগান দিছেন, আমলনামা সেটাও লেখা হবে কিনা? কোরআনের আইন কায়েম হবে কি হবে না ওইটা দেখার বিষয় আমাদের নাম। চেষ্টা করব আমরা, সফলতার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা করলেন কিনা সেটাই বড় কথা। এই কোরআনের পক্ষে কতটুকু কাজ করলেন? নির্বাচন যখন আসে, এমপি প্রার্থী হয় 7 জন, 5 জন, 3 জন, পাশ করে কয়জন? কথা বলেন আমার ভাই। কিন্তু সব এমপির পক্ষে কাজ করার কর্মী আছে না নাই? ও দোস্ত, কর্মীরা কাজ করতেছে, প্রার্থী কিন্তু এমপি হইছে। ওই কর্মীদের মাঝে এমন কিছু কর্মী পাবেন, আপনি দেখবেন এমপি সাহেব তারে চিনেও না, ওই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মাঝখানে থাকে, নিজের গরু বেচালায়, ওইটা বেচে পাবলিক রে চা খাওয়ায়, আছে না নাই? এদিকে আমাদের দেশে কই পাগলা কর্মী কয় না? আরে বাবারে, দলের লাই একবারে পাগল হয়ে গেছে মানুষ, কয় না এমন কথা? কই দেখছো এটা ছাগল বেচালাইছে, এই বেচা এই চা খাওয়াইতেছে, এমন আছে না নাই? কই গরু বেচালাইছে, দলের লাগিয়া পাগল হইয়া গেছে, অথচ বন্ধু এমপি হয়তো তার নামও জানে। যদি দুনিয়ার দলের মায়ায় পড়া নিজের ছাগল গরু বেচা চা খাওয়াইয়া নেতারে পাশ করাইতে চায় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য, এর চেয়ে লক্ষ গুণ বেশি কাজ করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আমার ভাইরা, বিগত ফুটবল খেলার সময় বাংলাদেশের উত্তরবঙ্গে জার্মানির বড় একটা লম্বা ইয়া বানাইছে, মনে আসেনি? পতাকা আছে, মনে আসেনি? এত বড় পতাকা বলে জার্মানের রাষ্ট্রদূতের দাদাও দেখে নাই। এই খবর শুনে ওই বেটা ঢাকা থেকে উত্তরবঙ্গ গেছে, যাইয়া পতাকা দেখা তো টাব্বুস খেয়ে রয়েছে, কয় কি রে 3 মাইল লম্বা পতাকা হয় নাকি? পত্রিকায় পড়লাম ওই পাগল সমর্থক নিজের জমি বেচা পতাকা বানাইছে। পাগলা কারে কয়? সাংবাদিকরা জিজ্ঞাসা, এত প্রেম ভালোবাসা পাইলা কই? হে কয়, আমি অসুস্থ ছিলাম, এলোপ্যাথিক ডাক্তারের ওষুধ খাইছি, অনেক খাইছি, কাম হয় নাই, পরে হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া ভালো হইয়া গেছি। হোমিওপ্যাথিক ডাক্তার রে জিগাইলাম ওষুধ বানাইছে কোন দেশ? কয় জার্মানি। কয় তখন থেকে ওই দেশের প্রেমে পড়া গেছি, আর ওই দেশের টিম এবার খেলা জিততাছে, অবস্থা একটু ভালো ভালো খেলে, আমি জমি বেচা পতাকা বানাইছি, পাশ করলে জমি বেচা মানুষ খাওয়ামু। এটা কি বাংলাদেশের ঘটনা? আমার বন্ধু, তার কাজটা জায়েজ না না জায়েজ আমি সে মাসলা কিন্তু বলছি না, আমি বলছি একটা দলের প্রেমে পইরা যদি জমি বইসা পতাকা বানায়, ওই নিজের মার্কা দলের পাশ করানোর জন্য ছাগল গরু বেচা চা খাওয়ায়, এ কোরআন তো কোনো দলের না, এটা কোনো ব্যক্তির না, এটা আমাদের ভালোবাসার কোরআন, এটা আমাদের হৃদয়ের কোরআন। এর আইনের মাঝে আছে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি। এখন আল্লাহর সে কোরআনের আইনের জন্য এর চেয়ে বেশি পাগল হওয়া দরকার আছে না নাই? কিন্তু প্রশ্ন রাখলাম, বিবেককে প্রশ্ন করুন আপনি নিজে, আপনি কতটুকু কোরআনের জন্য পাগল হয়েছেন? আপনি ঠিকই নামাজ পড়েন, আপনি নিজে নামাজি, আপনি কেন বুঝেন না? আপনার নামাজ পড়ার কথা আল্লাহ বলছে কোরআনে একবার, নামাজ কায়েমের কথা বলছে 82 বার, ঠিক না? নামাজ পড়ার ব্যাপারে আসছে একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমার রবের জন্য নামাজ পড়ো। আপনি আল্লাহর একটা অর্ডার মানার জন্য আপনি রেডি। 82 বার নামাজ কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি? নামাজ তখনই কায়েম হবে রাষ্ট্রে যখন কোরআনের আইন চলবে। আজান হতে দেরি, দোকান বন্ধ হতে দেরি হবে না। দোকান বন্ধ দেরি করলেই দোকানদার জেলে যাওয়া লাগবে। তখন সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে, ডিসি অফিসের ডিসি নিজে ইমাম হয়ে নামাজ পড়াবে, টিওনো অফিসের টিওনো নিজে ইমাম হবে। আপনি কি কল্পনা করতে পারেন যদি টিওনো সাহেব ইমাম হয়, ওই অফিসে ঘুষখোর অফিসার পাওয়া যাবে না? অফিসের পিয়ন পর্যন্ত 12টা বাজে ওযু করে রেডি হইয়া থাকবো জোহরের নামাজের লাগিয়া। কিন্তু এখন নামাজ কায়েমের চিন্তা মাথায় আমাদের নাই, যার কারণে বাইতুল মুকাররম মসজিদে গেলে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় ব্যবসা চলছে, দোকান বন্ধের খবরই নাই। আজকে পর্দার ওয়াজ আমরা অনেক করেছি। 40 বছর 45 বছর ওলামায়ে কেরাম পর্দার ওয়াজ করছে। বলুন তো পর্দা বাড়তেছে না কমতেছে? সিনেমার বিরুদ্ধে আমরা ওয়াজ করছি, সিনেমা কমছে না বাড়ছে? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আলেমরা মইরা গেছে, সুদ জোয়ান হইতাছে। এই জন্য আপনি যদি চান মদ বন্ধ হোক, সুদ বন্ধ হোক, পর্দা কায়েম হোক, নামাজ কায়েম হোক, আল্লাহর কোরআনের আইনের পক্ষে সব মুসলমান দল মত ভুলা যাইয়া আল্লাহর কোরআনের জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনারা কাজ করতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন আল্লাহর দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর।